সম্পর্কটা ছিল মামাতো ফুফাতো ভাই বোন। এরপর 2011 সালের শেষের দিকে পারিবারিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইসমাইল ও আসমা। ইসমাইল পশ্চিম এলিশা ইউনিয়নের 4 নং ওয়ার্ড ব্যাপারী বাড়ির নূর ইসলামের ছোট ছেলে। ইসমাইলের স্ত্রী আসমা একই এলাকার আমির হোসেন ফরাজির মেজো মেয়ে। ভুক্তভোগী ও প্রতিবেশীরা জানান, আসমা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় বিয়ের পর ইসমাইল শ্বশুর বাড়ি থেকে নানান অজুহাতে আসবাবপত্র, নগদ টাকা সহ বিভিন্ন সুবিধা নিয়েছেন। ইসমাইল পেশায় দিনমজুর ছিলেন, তাই তাদের পরিবারের খরচ বহন করতে হিমশিম খেতে হতো। এমতো অবস্থায় ইসমাইলকে শ্বশুর বাড়ি থেকে অটো রিকশা কিনে দেওয়া হয়। এরপর তাদের সংসার জীবন বেশ ভালোই কেটেছিল। এরপর তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, যার বর্তমান বয়স 12 বছর। এরপর দিন দিন ইসমাইলের চাহিদা বেড়ে যায়। ইসমাইল নিজ ঘর পাকা করতে শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রীকে টাকা নিতে বাধ্য করে এবং পরবর্তীতে বায়না করে কাজ করতে দেশের বাহিরে যাবে, সেখানেও তাকে টাকা দিতে হবে। মেয়ের সুখের কথা ভেবে আমির হোসেন ফরাজি তার মেয়ের জামাই ইসমাইলকে নগদ 2 লক্ষ টাকা দেন। এরপর নগদ টাকা ও শ্বশুর কর্তৃক কিনে দেওয়া অটো বিক্রি করে ইসমাইল সৌদি আরবে চলে যান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি ইসমাইলকে। ইসমাইল প্রবাসে থেকে তার বড় ভাই বিল্লালকে আর্থিক সহায়তার মাধ্যমে মালয়েশিয়া পাঠান। 2 ঘন্টা জমিন দেওয়ার কথা ছিল, 2 ঘন্টা জমি আমার 10.5 কাঠা জমি দিছে। আমার মালামাল যা ছিল শোকেস দিছে, ওয়ার্ডরোব দিছে, পড়ার টেবিল দিছে, মেয়েরে আমার যা মালামাল লাগবে সব দিয়ে দিছে। আমি এখন জানি না কেন আমার সাথে এত দ্বিমত। কোর্টে তালাক দিয়া তারপরে তোমার বিমানে চলে গেছে। আর্থিক অবস্থা ছিল না, খুবই দুর্বল ছিল। ওরা লোভে পড়ে আমাকে টাকা পয়সা দেখে ওকে লোভে পড়ে আমার বোনের বিবাহ করছে। আমার বোনের একটু শারীরিক দুর্বলতা, সেই জন্য আমরা ওকে অনেক টাকা পয়সা দিয়া বোনের নামে জমিন দিছি, 5 ঘন্টা দিয়া তারপরে বোন বিয়া দিছি। মেয়ে হয়েছে সেই টাকাটাও আমরা দিছি। এই পর্যন্ত বোনের যত যাবতীয় খরচ যাবে সব খরচ আমরা দিছি। ওর ভাই বিদেশ গেছে সেই টাকাও আমরা দিছি, ওই বিদেশ গেছে সেই টাকাও আমরা দিছি। এখন ওরা আর্থিক অবস্থা হয়ে গেছে, এখন সেই জন্য ওরা আমার বোনের ডিভোর্স দেওয়ার জন্য পরিকল্পনা নিতে আছে। আমনা ভাইজি এই সঙ্গে চাইয়াই এরা আনছে, বুঝলেন? এবারে জমি কিনে দিছে এই মায়ের নামে, এবারে একটা অটো রিক্সা কিনে দিছে। আমরা এনে সবসময় কোনো জরগা কাবিস কোনো কিছু আমরা দিই না। অন কালকে আজকে হয়নি কি কই গারে ডাকিস করে দিছে। অন ওরা বাইরে থেকে গেছে, কিছু টিয়া বসে হয়েছে, ইয়া টিয়া হয়েছে। 10 পারা জমিন দিছে, আবার শুনছি যে বাড়ির ভিতরে তো 1 ঘন্টা দিছে, এটুক জানি। এবার মিশু গাড়ি একটা কিনা দিছে। আল্লাহর হুকুম মতন মানে সবাই মিলে উভয় পক্ষে বিয়া শাদী হইছে, তারপরে তুল্লা আনছে, খাই খাওয়ান হইছে। বিদে যাওয়ার পরে ইদারিং 4 বছর হওয়ার পরে দেখছি যে খুব মানে মোটামুটি ভালোই চলতেছে। বাসায় আইসি বিলের তনে আয়া শুনি তালাকনামার কাগজ ফাড়িয়ে দিছে। কি হয়েছে? যে শুনলাম যে ইসমাইলে বিদেশ তো আইসে 21 তারিখে না 1 তারিখে না কয় তারিখে আইসে, কালকে ফরুকা 22 তারিখে চলে গেছে। হ্যাঁ মায় গেছিল আর কি, আর 2 দিন আগে যে মানে 3 দিনের মাথায় বেরিয়ে বাসায় চলে আইছে। 4 বছর হলো ইসমাইল প্রবাস থেকে বাসায় ফিরেনি। তবে তার স্ত্রী আসমা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারে, বেশ কিছুদিন হলো সে প্রবাস থেকে দেশে এসে তার স্ত্রী সন্তানের খোঁজ খবর না নিয়ে ঢাকায় তার বোনের বাসায় ওঠেন। পরে মিথ্যে কথা বলে তার মা মাসুমা বেগমকে ঢাকায় নিয়ে বোনের বাসায় সাক্ষাৎ করে পুনরায় প্রবাসে চলে যান। এরপর ইসমাইল মুঠোফোনে স্ত্রী আসমাকে জানায় ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলের এমন কর্মকাণ্ডে মা বলেন, বিয়ের সময় টাকা জমি সহ অনেক দাবি ছিল, কিন্তু মেয়ে পক্ষ তা পূরণ করেনি। ওই যে ঘর দিব, জমিন 5 ঘন্টা দিব, ঘর উড়িয়ে দিব কইছে, আর জমিন 5 ঘন্টা দিব। অটো রিক্সা পরে ওই যে 40 বছর পরে অটো রিক্সা কিনে দিছে। আমার স্বামী কিছুই করে না। আমার স্বামী এই যে 15 বছর ধরে আমার স্বামীর ব্রেনটা সমস্যা, আমার ছেলেগুলো লগে আমি খাইতে আছি। আমরা তো অগতন টিয়া নিইনি, বুঝুন না? আমরা তো অগতন টিয়া লইনি। জমিনকে আমাকে বলার নামে দিছে, হ্যাঁ নামে দিছে, হ্যাঁ বাবা টিয়ারে দিছে। ওর মনের কথা হয় জানে, আমি জানি না, আমরা ওর কথাটা শুনি। তবে ঘটনা কতটুকু সত্য তা না হয় অভিযুক্ত ইসমাইলের মুখেই শুনে আসি। আমি দেশে যখন গেছি কেউ জানতো না। আমার ফ্যামিলি, আমার রক্তের মা যে মা জন্ম যে 10 দিন, সেই মাও জানতো না। তারে মিথ্যার কথা কয়ে আমি আনছি, কিন্তু করছে না বলতে তারা জানে, এখন টাকা তো গেছে না গেছে জানে, আমি তো জানি না। আমার বউ আমার কথা বলে না। আমি আমার টাকা তো আমার টাকা দিয়ে কি কিছু হয়?
টাকা দিয়ে কি হয়? আমি টাকার প্রয়োজন নেই আমার। তাহলে কি এই সকল সুবিধা ভোগ করার জন্যই আসমাকে প্রতিবন্ধী যেন বিয়ে করেছিলেন ইসমাইল? সোহেল রানা, ভোলাপুর।